নমস্কার, এসআইআর সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে লড়াই শুরু হয়ে গেছে রাজ্য সরকারের সঙ্গে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মুহূর্তে একটি লড়াই চলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইছে যে অগস্ট মাসেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী প্রক্রিয়া এই রাজ্যে শুরু করতে। কিন্তু এদিকে রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই রাজ্যে অতএব পশ্চিমবঙ্গে 2 বছরের আগে এই ভোটার কার্ডের নিবিড় এবং বিশেষ সংশোধনী করা কোনোভাবেই সম্ভব নয়। অতএব এই নিবিড় সংশোধনী করতে হলে মিনিমাম 2 বছর সময় দিতে হবে রাজ্য সরকারকে, এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এসআইআর সংক্রান্ত এই মুহূর্তের সব থেকে লেটেস্ট আপডেট কি রয়েছে সেটাই আমি আপনাদেরকে দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। সমস্ত বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলবো এবং জানতে চাইবো আপনাদের মতামত। আপনারা কমেন্ট সেকশনে লিখবেন এই রাজ্যে এসআইআর হওয়া বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হওয়া কতটা জরুরি, কতটা প্রয়োজন রয়েছে। আপনি একজন ভারতীয় ভোটার হিসেবে, ভারতের স্বচ্ছা নাগরিক হিসেবে আপনি কি চাইছেন এই রাজ্যে এসআইআর হোক এই অগাস্টে, অথবা রাজ্য সরকারের চিঠি অনুযায়ী 2 বছর পরে ন্যূনতম 2 বছর সময় দিতে হবে এই এসআইআর করার বিষয়ে, এটাকেই আপনি সমর্থন করছেন। আপনাদের কমেন্ট সেকশনে আপনারা লিখে আপনাদের মতামত জানাবেন। বিষয়টা আপনাদেরকে এবার একটু খোলসা করে বলি। গত সপ্তাহে আমরা একটি প্রতিবেদন করেছিলাম, শুধু আমরা নয়, বিভিন্ন নিউজ মাধ্যমে একটি বিশেষ প্রতিবেদন হয়েছিল যে রাজ্য সরকারের যে মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন এই রাজ্যে, অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার যারা রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটি চিঠি দিয়ে জানানো হয়েছিল যে রাজ্য পুরোপুরি প্রস্তুত এই এসআইআর করার বিষয়ে। অতএব রাজ্য প্রস্তুত রয়েছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনারা ঘোষণা করুন এবং এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করুন। এই মর্মে একটা চিঠি রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদের দপ্তর থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে বিষয়টা কিন্তু অনেকটা জটিল জায়গায় পৌঁছে গেছে। গত শুক্রবার রাজ্য সরকারের তরফে, অতএব নবান্ন থেকে এই রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তর রয়েছে, চিফ ইলেকটোরাল অফিসারের যে দপ্তর রয়েছে, সেই দপ্তরে একটি চিঠি দিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে এত দ্রুত এই এসআইআর করা সম্ভব নয়। এই রাজ্যে এসআইআর করতে গেলে বা এই ভোটার কার্ডের নিবিড় সংশোধনী করতে গেলে ন্যূনতম 2 বছর সময় দিতে হবে। এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে মনোজ পন্ত পরিষ্কার জানিয়েছেন, যিনি কিনা রাজ্যের মুখ্য সচিব, তিনি জানিয়েছেন যে এত দ্রুত রাজ্যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য ন্যূনতম 2 বছর সময় দিতে হবে রাজ্য সরকারকে। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে কার কাছে? আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তর রয়েছে সেই দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এবং এটাও বলা হচ্ছে যে এই যে মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তর, সেই দপ্তর থেকে ইলেকশন কমিশনের কাছে যে চিঠিটি দেওয়া হয়েছিল যে রাজ্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এসআইআর এর জন্য, সেই চিঠিটা কেন রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই পাঠানো হয়েছে সেটাও জানতে চাওয়া হচ্ছে। অতএব এত কিছু ঘটনা যেখানে ঘটছে সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন যে বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্য যেন তেন প্রকারে এসআইআর রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। কারণ রাজ্য জেনে গেছে যে এই এসআইআর হলে যে সমস্ত রোহিঙ্গারা এই রাজ্যে রয়েছে, যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এই রাজ্যে রয়েছে যারা, তাদেরকে এই ভোটার তালিকা থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই রাজ্য সরকারের বর্তমান শাসক দলের ভোট ব্যাংকে খানিকটা ভাটা পড়তে পারে, এমনটা মনে করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিকে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এসআইআর ছাড়া, অতএব স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ছাড়া বিজেপি কোনোভাবে নির্বাচনীতে যেতে নারাজ। অতএব আপনারা জানেন যে সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন 2026-এ। অতএব এই এসআইআর ছাড়া 2026-এর যে বিধানসভা ইলেকশন রয়েছে সেই ইলেকশনে
বিজেপি অংশগ্রহণ করবে না, এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। অতএব এই মুহূর্তে এই প্রতিবেদনের মাধ্যমে এই মুহূর্তে এসআইআর নিয়ে যে লেটেস্ট আপডেটটা রয়েছে এই রাজ্যের জন্য, আমরা আপনাদেরকে এর আগে অনেকগুলো প্রতিবেদন করে জানিয়েছিলাম যে এই অগাস্টে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে এবং তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতিও চলছে। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে, অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্যের পশ্চিমবঙ্গের কিন্তু এই মুহূর্তের একটা লড়াই শুরু হয়ে গেছে, ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। আমরা অপেক্ষায় থাকছি যে কি হয়, শেষ পর্যন্ত কি হয় এই লড়াইটা, এই লড়াইয়ে কে জেতে সেটা দেখার অপেক্ষা। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ এই প্রতিবেদন শুনলেন, আপনাদের মতামত নেব। আপনাদের জন্য কমেন্ট সেকশনে খোলা রয়েছে, কমেন্ট সেকশন, সেখানে আপনারা আপনাদের মতামত লিখবেন যে এই রাজ্যে এসআইআর হওয়া বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হওয়া কতটা প্রয়োজন রয়েছে, কতটা জরুরি। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।